এখন যে গাছের পরিচর্যার ব্যাপারে বলছি সেটা হচ্ছে অস্ট্রিয়া জবা। এই জবাগুলো হাইব্রিড জবা। এই জবা শীতকালে প্রচুর ফুল ফোটে। দেখছেন এই কালারের, পিঙ্ক কালারের জবা অনেক বড় সাইজ দেখা যাচ্ছে। ঠিকভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে এর সাইজ এতটাই বড় হয়। শীতে জবা যখন ফোটে ওর লাস্টিংও বেশি হয়। মোটামুটি আজকে ফুললে কালকের দিনটা থেকে যায়, কাল বিকাল থেকে আস্তে আস্তে পাপড়িগুলো উইক হয়ে যায়। দেখুন এই গাছের জবা অস্ট্রিয়া হিবিস্কাস, এর দেখুন এর ডগের প্রতিটা ডগই কুঁড়ি এসেছে। এই সময়, এই শীতের সময় প্রচুর কুঁড়ি দেখা যায় ঠিকভাবে যদি পরিচর্যা করা যায়। এর প্রতিটা ডালে ডালে কুঁড়ি এসেছে। বর্ষার সময় প্রতিটা ডগের মাথায় দুটো তিনটে কচি পাতা যদি পিঞ্চিং করে দেওয়া হয় তাহলে তার পাশে পাশে এইভাবে প্রচুর ডগ গজায়, নতুন নতুন ডগ। শীতের সময় সেই প্রতিটা ডগেই ফুল আসা শুরু হয়। দেখুন একটা গাছেই কত ফুল আসছে, ফুল তারপরে কুঁড়ি পুরো ভরে গেছে, প্রতিটা ডগই কুঁড়ি। এবং গাছের পরিচর্যা যদি ঠিকভাবে করা যায় তাহলে এইভাবে প্রতিটা ডগে, দেখুন এখানে যে এক্সট্রা ছোট ডগ বেড়েছিল সেটা শীতের সময় প্রতিটা ডগই পাতার থেকে কুঁড়ি সংখ্যা বেশি। এর সয়েল মিক্সিং এর ব্যাপারে আমি আগে বলেছিলাম। যখন এই গাছ রিপোর্টিং করা হয় বর্ষার পরে, রিপোর্টিং করার সময় সয়েল মিক্সিংটা খুব ইম্পর্টেন্ট। প্রতি বছর একবার রিপোর্টিং করলে খুব ভালো হয়। টবের সাইজ ধীরে ধীরে বাড়ানো যায়। 6 ইঞ্চি টব থাকলে 8 ইঞ্চি, 8 থাকলে 10 ইঞ্চি। পলিপ্যাগও এইভাবে, এখন যেমন এটা 8 ইঞ্চি পলিপ্যাক, এটাকে আমি বাড়িয়ে 10 ইঞ্চি পলিপ্যাক করতে পারি পরের বছর। এই গাছে কিছু আগাছা আছে, এই আগাছাগুলো পরিচর্যা করে দিতে হবে। এইভাবে গোড়ায় যদি অল্প ঘাস আসে বা জঙ্গলের মতো হয়, সেই জঙ্গলটা পরিষ্কার করে দিতে হবে। দিয়ে এটা খুরপি দিয়ে একটু মাটিটাকে খুঁড়ে দিতে হবে। দেওয়ার পর 15 দিন পর পর এই শীতের সময় একটা ভালো সারের কথা বলবো, সেটা হচ্ছে খোল জল। ডোজটা হচ্ছে 100 গ্রাম সর্ষে খোল নিয়ে 1 লিটার জলে ভিজিয়ে দিয়ে কোনো মাটির জারেও ভেজাতে পারেন বা প্লাস্টিকের জারেও ভেজাতে পারেন। মুখে একটু চাপা দিয়ে দিলেন, ঢাকা দিয়ে দিলেন। তারপর 4 দিন 5 দিনের মাথায় অথবা 5 দিনের মাথায় সেই জলটা একটু লাঠি দিয়ে গুলিয়ে নিয়ে তার মধ্যে, যদি আপনার অনেক গাছ থাকে, 20 লিটার জল মিক্সিং করে দিন। আর যদি কম গাছ থাকে, এরপর ওইটা একটা গাছে 2 চায়ের কাপ, যদি 8 ইঞ্চি টব হয় 2 চায়ের কাপ ওই খোল জল টবের চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিন। দেওয়ার পর পরের দিন একটু কুড়ে দিয়ে একটু হালকা জল দিয়ে দিন, তারপর ছেড়ে দিন। এরপর যখন মাটি শুকিয়ে যাবে তখন আবার ওটাকে কুড়ে দিয়ে ভালো করে জল দিয়ে দিলে উপরের যে খোল জলের লেয়ারটা আছে ওর আস্তে আস্তে ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করবে। এই খোল জল যদি সম্ভব না হয় তাহলে 15 দিন পর পর 2 চা চামচ সর্ষে খোল ডাস্ট আর 8টা করে ডিএপি দানা দিয়ে দিয়ে নাইট্রোজেন ফসফেটের ব্যালেন্সটা ঠিক রাখবে। ওই 8টা দানা আর 2 চা চামচ ডাস্ট খোল, সর্ষে খোল গাছের গোড়া থেকে 2 ইঞ্চি দূরে ঘুরিয়ে দিয়ে দিন। একটু মাটি কুড়ে দিন হালকা, হাফ ইঞ্চি। তারপর ওতে একটু জল দিয়ে দিন, খুব বেশি জল নয়,
জল ড্রেনেজ হওয়ার দরকার নেই, এমনভাবে জল দিন যেটা শেকড় পর্যন্ত পৌঁছে যাবে, এতেও আপনার কাজ হবে খুব ভালো। আর ফাঙ্গাসের জন্য অবশ্যই 1 মাস পর পর, শীতের সময় ফাঙ্গাস কম লাগে যদিও, তো 1 মাস পর পর SAAF সাপ 3 গ্রাম 1 লিটার জলে দিয়ে স্প্রে করে দিন সূর্যাস্তের আগে বিকেল বেলার দিকে। আর ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য একটা ইনসেকটিসাইড আছে, কাকা, 1 ml 1 লিটার জলে গুলে বিকাল 3টে থেকে 5টার মধ্যে স্প্রে করে দিন। 1 মাস 1.5 মাস পর পর দিলেই হবে। আর নিম অয়েল 3 ml, নিম অয়েল লিকুইড 3 ml 1 লিটার জলে গুলে বিকালের দিকে 3টে থেকে 5টার মধ্যে স্প্রে করে দিন। তাহলে আপনার গাছের গ্রোথ ভালো থাকবে, পোকামাকড় লাগবে না, আর আপনার গাছের ফুলের সাইজ খুব ভালো হবে, ফুলের লাস্টিং ভালো হবে, প্রতিটা ডালে ডালে ফুল আসবে। এইভাবে অস্ট্রিয়ান হিবিস্কাস, যেটা আমরা জবা বলি, এর গ্রোথ সাইজ এইভাবে হবে। এই ছিল আজকের ভিডিও। আর একটা কথা বলে দিই, অবশ্যই 6-7 ঘন্টা সানলাইট যাতে পাওয়া যায় চেষ্টা করবেন। আর এমন জায়গায় রাখবেন খুব বদ্ধ জায়গা হবে না, হাওয়া বাতাস খেলবে, এটা মাথায় রাখতে হবে। আর ওভার ওয়াটারিং নয়, যখন মাটি শুকোচ্ছে তখনই জল দেবেন। এইভাবে যদি পরিচর্যা ঠিকভাবে করেন তাহলে এই অস্ট্রেলিয়ান হিবিস্কাস জবা এইরকমই ফুল আসবে ডালে ডালে। এই হাইব্রিড জবাগুলো সাধারণত শীতের দিনে খুব ফুল দেয়, অসময়ে ফুল দেয় কম। আর দেশি জবা যেগুলো আছে, দেশি সারদা, দেশি লক্ষ্মী জবা, দেশি সারদা জবা, এগুলো বা পঞ্চমুখী জবা, এগুলো শীতের সময় ফুল কম দেয়, ফুল হয়ই না প্রায়। সাধারণত জানুয়ারি মাসের পর আবার ওই দেশি জবাগুলো ফুটতে শুরু করে। আবার জানুয়ারি মাসের পর এই ফুল আস্তে আস্তে কমে, কিন্তু সারা বছরই ফুল এটা দেয়, কিন্তু কম দেয়। আর শীতের সময় এর প্রতিটা ডালে ডালে ফুল আসে, দেখতে ভালো লাগে, ফুলের গ্লেজ হয়, সাইজ ভালো হয়, আর ফুলের লাস্টিংও ভালো হয়। এই হচ্ছে আজকে অস্ট্রেলিয়ান হিবিস্কাস বা জবা ব্যাপারে যেটুকু নলেজ আমার ছিল সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে আমি এইভাবে আপনাদের কাছে আমার নলেজ শেয়ার করতে পারি। থ্যাংক ইউ, ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।